ঈদের ছুটি শেষ, ঢাকা যাওয়ার সময়। আসলে ছুটি এতদিন ছিল না, যেহেতু অ্যাক্সিডেন্ট করে বাড়ি আইছি, এর লেগে এক্সট্রা 4-5 দিন ছুটি পাইছি। 2 দিনের ছুটি, 4-5 দিনের এক্সট্রা ছুটি। আর যা কাম করছি এত কাম ঘটাইছি। আর আডুতে কোনো কায়দায় একটা কাপড় বাঁধতে লইছি, কারণ রাস্তাঘাটে তো আবার ধুলবালি উড়িয়ে পড়বে, কাঁচা জায়গা, 5-6 দিন হয়েছে কিন্তু অতটা হুকায় নাই। একটা কাপড় বাঁধতে লইছি, আর প্যান্ট যেটা সেরা আসলে আডু সেরছে, সেই সেরা প্যান্টই পিনতে লইছি, কিছু করার নাই। ভাবছিলাম লুঙ্গি পিনতেই যামু, পরে কই যে না, ওইটা পিনতেই যাই। তো আল্লাহর নামে বিসমিল্লাহ কইয়া রওনা দিলাম। বাড়ি আসলে লোকজন নাই, এখন আর বিদায় জানানোর মতো কেউ নাই। ওই বাপ মা ভাই আছে, এই তিনজনই। দাদাই গেছে মনে হয় মসজিদে নামাজ পড়াইতে, দাদি গেছে বেড়াইতে। লোকজন নাই। হ্যাঁ, আগে এক ভিডিওতে কইছিলাম, হ্যাঁ এখন আর ভালো লাগে না। যাওয়ার সময় বাড়িতে কিছু ওষুধপত্র আসলে হেঁটে লইয়া আস্তে করে মেলা করলাম। এখন যাইতে হবে ঢাকার উদ্দেশ্যে। আগে বাড়ি এলে অনেক মজা লাগতো, এখন আর মজা টজা পাই না, ভাল লাগে না। তাও যাই, বাপ মা আছে এই লিগে যাই, দাদা দাদি আছে এই। তো একটু খারাই আছে, একটু করে লইলাম, কিছু বাহিরে চিনি কই যে গরুতে আবার মরছে। গরুর মধ্যে এক পিস ছোটকালে পাচার খাইলাম, তো অতটা ভয়াবহ হয় নাই যতটা এবছর হয়েছে। মানে এইবার যতটা ভয়াবহ হয়েছে, গ্রামের রাস্তাঘাট তো, এর মধ্যে আবার এই মাটি রাস্তায় গরুতে মুততে দিলে রাস্তা যায় পিছ লইয়ে ব্রেক করে খাই পাচার। ওটা ছোটকালের ঘটনা কইলাম। এটা হচ্ছে মগো পুরান বাড়ি। এখানে মোর দাদার আরো ভাই ঠাই যারা হেরা এখানে থাকে, দাদা নামিয়ে যাই ওই জায়গায় বাড়ি করছে। এটা আর হইল গিয়া রাস্তাঘাটগুলো ভালোই লাগে। গ্রামের চারপাশে জঙ্গল বাঙ্গল সবুজ, মাটির রাস্তা, উঁচা ঠালা, গাড়ি লক্কর চক্কর লড়ে চড়ে। ওর বন্ধু ইব্রাহিম আছে আবার পাশের বাড়ি, ওরে লইয়া যাবো ঢাকা, একটা ফোন দিয়ে লই। ওর আবার সাহস ভালো আছে। এই যে অ্যাক্সিডেন্ট করে আইছি, আত্মাও যে মোর অর্ধেক ভাঙ্গা চুর, এরপরও মোর লগে যাইবে, ওর এই সাহস আছে যে মুই ওর লইয়া যাইতে পারবো। এটা একটা বিশ্বাস এক ধরনের, এটা সবার মধ্যে থাকে না। ওর আবার আছে মোর প্রতি। যাই হোক, একটা ফোন দিলাম, হ্যাঁ আবার আহে না, আইতে করছে দেরি, কতক্ষণ পরে আইছে। আবার পরে আবার মেলা করলাম, রোদ্দুর যা উঠছে আজগো, ভালোই রোদ্দুর উঠছে, মোটামুটি খারাপ না। ঢাকা যামু। এখন বাজে হয়েছে যে প্রায় কয়টা বাজে গেছে, 5টা মনে হয় বাজে, 4টে 5টা, 5টাই বাজে, তাও রোদ্দুর খারাপ না। রোদ্দুর একটু পরে আর থাকবে না। এলাকার মধ্যে গাড়ি চালাইতে মজাই লাগে। রাস্তাঘাটগুলো একেবারে এই যে আঁকা বাঁকা উঁচা ঠালা, মানে মাটি রাস্তা, এর মধ্যে চারিপাশে গাছ গাছালি, মানে সুন্দর পরিবেশ, কিন্তু ভাল লাগে। শহরের থেকে গ্রামের পরিবেশের কথা এগুলা করে নতুন করে বোঝানোর কিছু নাই, আর কওয়ারও কিছু নাই। সবাই জানে, সবাই খুব ভালো করেই বোঝে। তো মাটির রাস্তাগুলো একটু রিক্স, হালকা হালকা উঁচা ঠালা তো বেশি। একটা না 6 দিন 7 দিন গাড়ি চালাই না, পাউঠাও ছাইলে ঘরে বই রয়েছি। হঠাৎ ডাইরেক্ট ঢাকা মেলা করছি, গাড়ি একটু আনিজি আনিজি লাগতেছে, মানে এক বিলে চালাই এক বিলে চলে এরম। একদিকে চাপ দিয়ে আর একদিকে যায়, ঠাই জানি হেরম লাগে। তারপরও সমস্যা নাই, একটু সময় চালাইলে আবার হাতেই পারবো, যেহেতু অনেক বছর ধরে চালাই। ভালো এক্সপিরিয়েন্স। এটা হলো মগো বটতলা, এখানে আবার মসজিদে নামাজ পড়া, ঈদগা মাঠ আর কি, এটা মগো কান্দির মধ্যেই, এ মাথা ও মাথা। এই যে এলাকার এখনো রাস্তাঘাটের যে কি অবস্থা, এই ব্রিজটা কবে হয়তো ভাঙ্গা, এটা ঠিক করে না, একটা তক্তা দিয়ে দিছে কোনো কায়দায়। এই মগো এলাকার আবার এই রাস্তাটা খুব সুন্দর, এখানে মানুষে ফটোশুট করতে আয় ঠায় মাঝে মধ্যেই, প্রায় আয় আর কি। এই জায়গাটা সোজা একটা রাস্তা, দুই পাশে নাহল গাছ, সরি নাহল গাছ না, ওই কি বলে এটা, খেজুর গাছ মাছ আছে, এই দুই পাশে কোলা। এই কোলায় মনে করেন যে বর্ষাকালে অনেক পানি হয়, আবার কি কয় এটারে, মাছ টাছ হয়। বা সুন্দর গ্রাম, সুন্দর গ্রাম সম্পর্কে করে বলার কিছু নাই। সবার গ্রামই সুন্দর, সব জায়গার গ্রাম সুন্দর হয় সবসময় হয়। তো এগুলো ছাইরে আসলে যাইতে মন চায় না ঢাকা শহর, আবার থাকতেও মন চায় না, দুইটাই মন চায় না, বুঝছেন। যখন ঘুরে ফিরি, জীবন তো আর ঘুরে ফিরে চলবে না, জীবনে কাম কাজের অনেক প্রয়োজন আছে, কাম কাজ করতে হবে, টাকা পয়সা লাগবে। আমি এই টাকা পয়সার কোনো ছোঁয়া ধরা ছোঁয়া পাই না, ধরা ছোঁয়ার বাইরে। এটা হচ্ছে মোগো এলাকার ভ্যান, অনেক জায়গায় রিক্সা চলে, ঢাকা শহরও রিক্সা, এই ভ্যান ট্যান আবার ঢাকা শহর দেখা যায় না। এই ভ্যানে, গ্রামে এই ভ্যান ভালো চলে, অটো ভ্যান, ঠিক আছে। আর রাস্তাঘাটের যে অবস্থা দেখছেন না, কি করছে আর কোনো তাল ঠিক আছে। এই রাস্তাঘাট মনে করেন যে ওই রাস্তা হালায় খাইয়ে কি করবে, কখন ভাঙ্গে চুরে খালে পড়ে গেছে। কয়টা বাজেটের কয়টা রাস্তা হয়েছে আল্লাহ জানে। ভাঙ্গে চুরে এর মধ্যে নানা স্থানীয় অবস্থা। ছোটোকালে আসলে মাটির রাস্তা, এরপর দেখছি ইটের রাস্তা, এখন একটু পাকা করছে। এটা হচ্ছে মগো বুড়ির বাজার। বুড়ির বাজারের এখানে কয়েকটা দোকান আছে, বুড়ি একটা দোকান দিয়েছিল তো, গেছিল বুড়ির নাম এখানে হয়ে গেছে। যাই হোক, বুড়ির বাজার দিয়ে সোজা বাইরেন যাইতে কুত্তা, আবার এই কুত্তা দেখলেই ডর করে, এক ফির কুত্তার গায়ে পাচার খাইছে, আবার কুত্তা এই সামনে করে। এলাকার রাস্তাঘাটের যা অবস্থা, এই রাস্তায় ছোটকাল হইতে কত চলছি, আরসি ফিরছি, দৌড়াইছি, পাচার খাইছি, সাইকেল চালাইছি, ভ্যানে চড়ছি, হুন্ডায় চড়ছি। এই রাস্তা এখন আর রাস্তা নাই, পাকা করছে, হ্যাঁ ভাঙ্গি ছুটে গেছে। এটা মোর বন্ধু মাসুদ, অর্ধারে আইসি কই, অর্ধার দেওয়ার চাবিটা লই যেতে হইবে, কারণ
কিছু জিনিসপাতি আছে যা যাইয়া ওর ঘরে ফ্রিজে রাখতে হবে, মোর আবার ফ্রিজ নেই। ও গরিব হইলেও আর ফ্রিজ আছে, মুই আবার ওর থেকে উচ্চ খয়রাতি। তো অর্ধেক দিয়ে চাবি ঠাবি লই লইছি, কয় যে ঘরে মনে হয় হ্যাঁ ভরা, ওই ভরা থাকলে আশেপাশে যারা আছে হ্যাঁ বলাই হ্যাঁ গোস্ত মোস্ত দিয়ে দিস, হ্যাঁ থুয়ে দিস। তো ও আবার যাইবে পরে, এলার ফলে ঘুরে ফিরে খাইলে আর কোনো কাম নাই, স্বাধীন জীবন। ও ও আছে খুব শান্তিতে, মৌজে আছে এক প্রকার। তা কইলাম যে তুই থাক, মুই যাই গিয়ে, তোর যাওয়া লাগবে না। এই রাস্তাঘাট, গ্রাম, বাড়িঘর, ঈদের ছুটি সব শেষ, যাইতেছি ঢাকা। এটা হলো আগরপুর বাজার। এই বাজার, রাস্তাঘাট, দোকানপাট এগুলো সবই মানে কি কয় যে ছোটকাল হইতেই জর্জরিত জীবনের লগে। এই যে বাম পাশে যেটা দেখায় মাঠ, এই মাঠের পাশে ওই যে প্রাইমারি স্কুল, সব নতুন হয়েছে এখন আর কি। ওই যে স্কুল নতুন হয়ে গেছে, হাই স্কুল নতুন হয়ে গেছে। মোরা যখন পড়ছি তখন অনেক ছোট ছোট স্কুল ছিল, রুম ছিল, স্কুল ছিল। এখন আবার সব আপডেট হয়েছে, তো অনেক বছর হয়েছে, সব কিছু বড় হয়েছে। এই যে এখানে নতুন ভবন করতে আছে স্কুলের, সবই চেঞ্জ হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই দাও যে হেনে যাই হেনে খালি কুদতে পারে মোর সামনে। তো মেইন রোডে উঠছি, মেইন রোডে উঠতে একটা জ্যামের ভাও দেখতে আছি, মানে একটা শহরের একটা ভাব চলে এসে রাস্তার মধ্যে আগেই, বেতাল একটা ভাও। কিছু দূর যাই মনে হইলো যে এই হাতের এই এই মাল দুইটারে হেনে থুইছি কিরফানে, এত হাতে দিয়ে চালাইতে, এটা কি হেনে থুয়ে দেওয়ার জিনিস? হাতে দিয়েই চালাই, এরপর আবার একটু ধরতে মজা হইবে, হ্যান্ডেল খালি হাতে হ্যান্ডেলটা ধরতে মজা পাওয়া যায় না, কেমন কেমন জানি ঠেহায়। তো এখন চালাইলে একটু আইট পাওয়া যাবে সুন্দর মতো। আবার গ্রামগঞ্জের মধ্যে হাইওয়ে রোড, তো এই রোডের বহুত ভেজাল আছে। এই যে মহিন্দ্র ভ্যান, এই যে ভ্যান, রিক্সা, বাস, হুন্ডা এলোপাতারি চলে চারিদিকে। কোন সময় কোনটার লগে কমিয়ে দিয়ে কি লাগিয়ে যায় কওয়া যায় না। এই মূল সমস্যা হয়েছে যে এই যে ভ্যানগুলা, এই ভ্যানটি এমন বিলে চালায়, আপনার সামনে দিয়ে পিছ দিয়ে বাস আইবে, টানে থাকবেন, না পারবেন ব্রেক করতে, না পারবেন কিছু করতে, একটা বিপজ্জনক অবস্থা। সর্বশেষ একটা কথা হইলো, মাওয়া রোডে যারা রাইতে গাড়ি চালান, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, এমনও আছেন কেউ অন্তর এই রোডে যান নাই। পদ্মা থেকে ঢাকা হওয়ার সময় যে মাওয়া রোড, এই রোডের মধ্যে দেখবেন কি আসুক করে আন্দার পন্দার মানুষজন দৌড়ে রাস্তা পারায়। এই ক্ষেত্রে খুব সাবধানে গাড়ি চালাইবেন। ঠিক আছে, আপনি লাইট মারছেন, কিন্তু এরপরে দেখবেন কিছু দেখেন না, হুট করে একটা মানুষ দেখবেন যে ফুরুত করে দৌড় দিয়েছে, এটা টিপ টিপ একটা লাইট মেরে, এদিকে মনে হয় যে লাথি মেরে নেটওয়ার্কের বাইরে হালাই দিতে তখন। কারণ লাথিও মারতে পারবেন না, হুন্ডো চালাই লাথি মারতে গেলে আপনি নিজেই মরবেন, এটা নিশ্চিত। তো এই দিকগুলো সাবধানে খেয়াল রেখে চালাইতে হবে। আর এক কথা হইলো, পিছন দিয়ে যদি বাস আহে তাহলে গাড়ি কন্ট্রোলে রাখতে হবে। নর্মাল জায়গাও 125 সিসির নিচে গাড়ি, 125 সিসি, এগুলো কিন্তু বাসের বাতাসে কন্ট্রোল করা খুবই কঠিন, আস্তে চালাইতে হয়। বিশেষ করে মানুষজন দৌড় দেবে এটা খেয়াল করে অবশ্যই চালাইবেন, রাইতে যারা হিন্দে গাড়ি চালাইবেন এটা মাথায় রেখে চালাইতে হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।